হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আর আমার এই ভিডিওটা শুরু হতে যাচ্ছে চাঁদ রাত থেকে। ঈদের দিন কী কী করা হয়েছিল আর কী কী রান্না করেছিলাম সেই সব নিয়ে থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। এই যে বাজিটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সাজিয়া ৩ দিন আগে কিনে নিয়ে রেখে দিয়েছিল। বলছিল যে ঈদের আগের দিন রাতে কিন্তু এটা আমি ফাটাবো। তো আমিও বলছিলাম ঠিক আছে, আমরা সবাই মিলেই তোমার সাথে ফাটাবো। তো ঈদের দিন আগের দিন মানে চাঁদ রাতে কিন্তু আমরা এই যে ছাদে চলে গিয়েছি। অনেক অনেক বাতাস হচ্ছিল। আর এখানে যে সোয়াইব দেখতেই পাচ্ছেন, ওটা ধরানোর চেষ্টা করতেছিল, একদমই ধরতেছিল না। আর আমার তো এগুলায় অনেক ভয় লাগে। তো এখানে এই যে সবাই মিলে আসলে অনেকটা ভয় পেয়েছিলাম। এই একটা বাজি কিন্তু ফাটানো হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন সাজিয়াও কান ধরে অনেক দূরে দাঁড়িয়েছিল। আমরা কিন্তু এই নিয়ে একটু মজা করছিলাম। সাজিয়াও অনেক খুশি ছিল। আর আমার তো বরাবরই বাজিটা দেখলে অনেক ভয় লাগে। আর আমার কান কিন্তু আপনাদের ভায়া ধরেছিল আর আমি ভিডিও করতেছিলাম। মজার বিষয় এইটা। এখন কিন্তু আমি চাঁদ রাতেই সেমাইটা রান্না করে রেখে দিব। আমি বরাবরই কিন্তু সেমাইটা চাঁদ রাতেই রান্না করে রেখে দিই এবং সম্ভব হলে আমি মাংসটাও চাঁদ রাতেই রান্না করে রাখি। তবে মাংসটা আমি ঈদের দিন সকালে রান্না করেছি। আর সেমাইটা দেখতেই পাচ্ছেন আমি চাঁদ রাতেই রান্না করে রেখে দিয়েছিলাম। সোয়াইব ১ মাস আগে থেকেই বলছিল তুমি কিন্তু ঈদে নবাবী সেমাই রান্না করবা। শুধু ওর জন্যই আমি এই যে নবাবী সেমাই রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। তবে কাস্টার্ড যে পাউডারটা ওইটা একদমই বাজে ছিল, এর জন্য কিন্তু আমার সেমাইটা ওইভাবে ভালো হয়নি। তবে কাস্টার্ড পাউডার যদি ভালো মানেরটা নিয়ে আসা যেত তাহলে কিন্তু সেমাইটা আরও বেশি অনেক ইয়াম্মি হতো। কারণ আপনাদের ভায়া স্বপ্নেতে গিয়েছিল, সেখানে ছিল না। তবে বাইরের কোন দোকান থেকে একটা কাস্টার্ড পাউডার নিয়ে আসছিল, ওটা একদমই বাজে। আমি কোনো রকমই ক্রিম বানাতে পারতেছিলাম না ওটার দ্বারা। আর ঈদ মানেই কিন্তু নতুন টাকা। নতুন টাকা যদি না হাতে নিই তাহলে ঈদ ঈদ মনে হবে কী করে বলুন তো? এখানে আপনাদের ভায়া দেখি অনেকগুলো নতুন টাকা নিয়ে এসেছে। তো আমি একটু হাতে নিয়ে একটু ভিডিও করেছিলাম। এরপর সেই টাকা কিন্তু সবাইকে দিয়েছে, মানে যারা যারা এসেছে সবাইকে সালামি দিয়েছে, গ্রামের বাড়িতে গিয়ে সবাইকে দিয়েছে। আবার আমাকে অনেক দিয়েছিল। আর সবাই মিলে কিন্তু যখন এসেছিল আমার বাসায় তখন কিন্তু সবাইকে আমি ৫০ টাকা ৫০ টাকা করে দিয়েছি। এই যে এই ভিডিওটা কিন্তু ঈদের দিন সকালবেলা বাবা ছেলে কিন্তু এখন ঈদের নামাজটা পড়তে যাচ্ছে। আর সবাই দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে দিয়ে কিন্তু ঈদগায় যায়। তো আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়েই কিন্তু সবাইকে দেখতে পাচ্ছিলাম। সোয়াইব আর আপনাদের ভায়া শুধু সেমাই খেয়ে কিন্তু নামাজটা পড়তে গিয়েছে। এরপর ওরা কিন্তু নামাজ শেষে বাসায় এসে কিন্তু খাওয়া দাওয়া করবে। এর জন্য কিন্তু আমি তাড়াহুড়া করে গরু মাংস রান্না করব। আর আপনাদের ভায়া রাতে খিচুড়ি খেয়েছে, এর জন্য বলছিল যে তুমি সাদা ভাত করবে। এর জন্য আমি গরু মাংস আর সাদা ভাত করেছিলাম। ঈদের দিন সকালবেলা এমন দৃশ্য দেখতেও ভালো লাগে। দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে কিন্তু ঈদগায় যাচ্ছে। অনেক মেয়েরা আছে অনেক সুন্দর করে সেজে গুজে কিন্তু ঈদগায় যাচ্ছে। এখানে যে আমার কিন্তু ভালো লাগে এগুলো দেখতে। আর আমি কিন্তু বেলকনিতে বসে এগুলো দেখতে পাই। আর আমি যখন বেলকনিতে বসেছিলাম দেখি আমার এই নয়নতারা ফুল গাছে ২টা ফুল ফুটেছে। আসলে অল্প মাটি, এর জন্য মনে হয় গাছটা বাড়তেছেই না, তারপরেও ২টা ফুল ফুটে আছে। আর এখানে যে দেখতেই পাচ্ছেন নামাজ কিন্তু শেষ। সবাই কিন্তু এই যে ঈদগাহ থেকে চলে আসতেছে, যার যার বাসায় চলে যাবে। তো এখানে যে সবাই কিন্তু বের হয়ে গিয়েছে। এরপর আমার শ্বশুর আব্বু কিন্তু গোছল করে রেডি হয়ে নিয়েছে, তাকে যে সেমাই খেতে দিয়েছি। তো সামনাসামনি ভিডিও করা কেমন হয়ে যায়, এর জন্য কিন্তু আমি পিছন থেকে একটু ভিডিও করেছিলাম। গরুর মাংস রান্না করার জন্য কিন্তু আমি আগে থেকেই সব কিছু কেটে রেখে দিয়েছিলাম। এখন শুধু মানে তুলে দেওয়ার পালা। তো আমি কিন্তু অলরেডি মাংস প্রসেস করে তুলে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার সাজিয়া বুড়ি নতুন জামা পরেছে। এটা ওর আব্বু কিন্তু কিনে দিয়েছে। তো এখানে যে ব্যাগ কিনে দিয়েছে, ও নিজে নিজেই কিন্তু সাজাগুজা করেছে। ও অনেক খুশি, দেখতেই পাচ্ছেন ওর আব্বু ওকে ইচ্ছালামি দিয়েছে, আমি ওকে ইচ্ছালামি দিলাম। ও কিন্তু অনেক অনেক খুশি। আর এই ছোট্ট ব্যাগেতে কিন্তু সব টাকাগুলো জমা রাখতেছিল। ও বলছিল যে আম্মু আমি তোহার সাথে বাইরে যাব, গিয়ে সবার বাসায় একটু একটু করে করে ঘুরবো। তো এখানে এই যে সোয়াইবকেও আমি নতুন টাকা দিয়েছি। তো এখন কিন্তু সাজিয়া আর সোয়াইব
আর আপনাদের ভাইয়াকে ছাদে নিয়ে আসছি কিছু ভিডিও করবো এর জন্য। তো ওরা কিন্তু বাবা ছেলে গ্রামে যাবে, এর জন্য একটু তাড়াহুড়া করতেছিল, আর কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তেছিল। আর সাজিয়াও বাইরে ঘুরতে যাবে, তো এখানে একটু ওদেরকে ভিডিও করে নিয়েছিলাম। এরপর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাঁড়িতে গরু মাংস রান্না করতেছি। আর এই গরু মাংসটা রান্না করতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। আর গরু মাংসটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল, কারণ আমি একদমই নরম করে রান্নাটা করেছি। এজন্য গরুর মাংস একটু নরম আর সফট না হলে আসলে খেতে মজা লাগে না। এদিকে আমার চাচাতো দেওর আর তার মেয়ে কিন্তু আমার বাসায় চলে এসেছে। দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, বাবুটাকে কি সুন্দর লাগতেছে আর এত সুন্দর করে সেজেছে। যেহেতু টাইলসের উপর, ও কিন্তু পিছলা খাচ্ছিল মানে চলতে গিয়ে। আর এখানে যে আমি ওকে ঈদ সালামি দিয়েছিলাম, ও কিন্তু একদমই নিয়ে নিয়েছিল। এই যে কথায় বলে না, কাঠের পুতুলেও কিন্তু হা করে টাকা দেখলে, ঠিক তেমনই ও কিন্তু বুঝেই না টাকার মানেটা কি। তারপরেও দেখুন কিভাবে সে টাকাটা নিচ্ছে। আর এখানে জুতা পায়ে, নূপুর পায়ে কি সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। দ্বিতীয় পার্ট অবশ্যই পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।